হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কি করছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও তোমাদের জন্য একটা রেসিপির ভিডিও এনেছি। সেটা হচ্ছে লোটে মাছের ঝাল বলতে পারো। গোটা 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 এই দেখো, মাছগুলোর পিস দেখো, এরমভাবে আমি বাড়িতে টুকরো করে নিয়েছি, আরও বড় সাইজের ছিল। এভাবে টুকরো করে নিয়েছি। তো কিভাবে করতে হয় চলো দেখে নিই। এখানে দেখো আমি আদা রসুন বেটে রেখেছি, আর এটা হচ্ছে একটা পেঁয়াজ বাটা, আর নিয়েছি একটা টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আমি লোটে মাছটাকে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এবার মশলাগুলো দিয়ে নিলাম, যেমন আদা রসুন পেঁয়াজ, এগুলো দিয়ে মাখিয়ে নিলাম। এবার দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। সর্ষের তেল দিয়েই রান্নাটা করতে হবে। আর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার সেটাকে তেলেতে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিতে হবে। খুব সহজেই হয়ে যায় রান্নাটা, খুবই ইজি, চটজলদি হয়ে যায়। আর দেখো আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি, পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি করে মজে যায় সেজন্য নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা যে মাছটা রেখেছি, লোটে মাছ, সেটা দিয়ে দেব। দেখো মেখে রেখেছি, আধা ঘন্টা মতো মেখে রেখেছি। দিয়ে দিলাম মাছটা, দিয়ে কিন্তু খুব হালকা হাতে একটু সামান্য ওলট পালট করতে হবে। বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ভেঙে যাবে। খুবই হালকা হাতে করতে হবে, তাহলেই কিন্তু মাছটা গোটা গোটা থাকবে। নাহলে কিন্তু এই মাছ খুবই নরম হয়, খুব সহজেই ভেঙে যাবে। দেখো মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত জল বেরিয়েছে মাছ থেকে। এই জলেই মাছ সেদ্ধ হয়ে যাবে, খুব স্পিডে হয়ে যাবে। কতটা জল বেরিয়েছে দেখো, এই মাছে খুব জল বেরায়। দেখো কতটা জল, আমি কিন্তু এক্সট্রা কোনো জল এখনও পর্যন্ত অ্যাড করিনি। ও নিজের জলেই এখনও সেদ্ধ হচ্ছে। মাছটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটু এখানে বাটি ধোয়া জল, মানে যে মশলার বাটিতে মাছটা মাখানো ছিল সেই বাটি ধোয়া জলটা একটু সামান্য পরিমাণ অ্যাড করব। অ্যাড করে আবারও একটু হালকা হাতে নেড়ে নেব আর একটু ফুটতে দেব। আমি নুন দিয়েছিলাম, আমার একটু আগে মনে হলো যে নুন আরেকটু দরকার, সেজন্য আরেকটুখানি সামান্য পরিমাণ নুন দিয়েছি। তোমরা চেখে নিয়ে তারপরই নুনটা দেবে। দেখো মাছটা ফুটছে, গ্রেভিটা ফুটছে অ্যাকচুয়ালি। এটা আমার প্রায় হয়ে এসেছে। রান্নাটা খুব সুস্বাদু লাগে, গরম ভাতের সাথে খেতে খুব দুর্দান্ত লাগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, আমার ভিডিওটাকে শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। দেখো মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।